নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা। আরে শেফা, দাঁড়া দাঁড়া, এত মনের সুখে গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস? ওই যে তরমুজ খেতে যাচ্ছি গো মুন্নি ভাবি। এবার যে আমরা তরমুজ চাষ করেছি, তরমুজের ফলন বেশ ভালো হবে মনে হচ্ছে। তা তরমুজ খেতে যাচ্ছ ভালো কথা, হাতে আবার এই টিফিন বাটি কেন? তোমাদের মিজকে ভাই যে খেয়ে না খেয়ে সেই সকাল থেকে তরমুজ খেতে কাজ করে যাচ্ছে, না খেয়ে চলে গেছে, তাই টিফিন বাটিতে করে ভাত নিয়ে যাচ্ছি মিজকের জন্য। এই কথা বলে শেফা শিয়ালিনী সেখান থেকে চলে যায়। শেফা শিয়ালিনী আর মিজকে শিয়াল তরমুজ চাষ করছে, ওরা তাহলে তরমুজ বিক্রি করে বড়লোক হয়ে যাবে। এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। খুব আনন্দ হচ্ছে তাই না? দাঁড়া, আমিও কিছু একটা করব। ওগো, সকালে সেই না খেয়ে চলে এলে, এভাবে না খেয়ে দিয়ে কাজ করলে কি হবে? তোমার জন্য ভাত নিয়ে এসেছি, নাও তো, খেয়ে নাও। হ্যাঁ গিন্নি, পরিশ্রম তো একটু করতেই হবে। বড় আশা করে তরমুজ চাষ করেছি, এবার তরমুজ হলে বিক্রি করে বাড়ির ঘরটা ঠিক করতে পারবো। হয়েছে হয়েছে, অনেক পরিশ্রম করা হয়েছে। না খেয়ে দিয়ে এত পরিশ্রম করলে যে অসুস্থ হয়ে পড়বে। এবার খেয়ে নাও তো দেখি। হ্যাঁ গো, শুনছো? তুমি তো বড্ড কুড়ে, সেই ঘরে বসে বসে খাও, আর ওদিকে মিজকে শিয়াল আর শেফা শিয়ালিনী তরমুজ চাষ করে বড়লোক হয়ে যাচ্ছে। এক্ষুনি কিছু একটা করতে হবে, না হলে ওরা অনেক টাকার মালিক হয়ে যাবে। আমার যে অন্য কারোর ভালো দেখতে ইচ্ছে করে না। বউ, আমি তো তবুও ঘরে বসে বসে খাই, কিন্তু তোমার মতো তো পাড়ায় পাড়ায় বেরিয়ে কুটনামি করে বেড়াই না। তোমার তো অন্যের ভালো দেখলে গা জ্বলে। হয়েছে হয়েছে, নিজের তো কিচ্ছু করার মুরদ নেই, এসেছো আমার পিছে লাগতে। লাগবে না, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করব। অকর্মার ঢেকি কোথাকার, একজনের ক্ষতি করবে সেটাও করার মুরদ নেই। মা, তুমি কি রান্না করছো মা? আমার যে ভীষণ খিদে পেয়েছে। এই তো রে মা, আমি তোর জন্য খিচুড়ি রান্না করছি, এই তো প্রায় হয়ে গেছে, একটু ধৈর্য ধর। মা, আমাদের গাছে তো অনেক তরমুজ হয়েছে তাই না? আমার যে অনেক তরমুজ খেতে ইচ্ছে করছে, তাহলে আমি আমাদের জমিতে গিয়ে কিছু তরমুজ নিয়ে আসি, আমি তারপর তরমুজ খাবো। টুম্পা, তুই তরমুজ খাবি? তরমুজ তো এখনো পাকেনি ভালো করে, কিছুদিন যাক তারপর খাস। আর এখন তুই জমিতে কি করে যাবি একা একা? না মা, আমার অনেক তরমুজ খেতে ইচ্ছে করছে, আমি এক্ষুনি যাব আর জমিতে গিয়ে তরমুজ নিয়ে আসব। আমি তো একা যাব না, আমার বন্ধু পিঙ্কিকে সাথে করে নিয়ে যাব। পিঙ্কিও তরমুজ খেতে পেলে অনেক খুশি হবে। দেখো মেয়ের কাণ্ড, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু টুম্পা। ওই তো দেখছি টুম্পা আসছে, টুম্পা মনে হয় আমার সাথে খেলা করতে আসছে। পিঙ্কি, চল আমার সাথে যাবি? আমি আমাদের তরমুজের জমিতে যাব, আমাদের তরমুজের জমিতে অনেক তরমুজ হয়েছে। চল আমরা গিয়ে বড় একটা তরমুজ নিয়ে আসবো, তারপর মজা করে খাবো। সত্যি বলছিস টুম্পা? আমারও না তরমুজ খেতে অনেক মজা লাগে। ঠিক আছে, আমিও যাব তোর সাথে, আমাকেও তরমুজ খেতে দিবি কিন্তু, চল। এরপর টুম্পা ও পিঙ্কি দুজন মিলে টুম্পাদের তরমুজের জমিতে চলে যায়। কি দেখ, আমাদের তরমুজের জমিতে কত তরমুজ হয়েছে। চল বড় একটা তরমুজ নিয়ে বাড়িতে যাই, তারপর মাকে বলবো কেটে দিতে, দুজন মজা করে খাবো। এরপর টুম্পা তাদের তরমুজের জমি থেকে বড় একটা তরমুজ তুলে আর তরমুজটি নিয়ে বাড়ির দিকে চলে যায়। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, দেখো না আমি কত বড় একটা তরমুজ এনেছি। টুম্পা, তুই তো দেখছি সত্যি সত্যি তরমুজ নিয়ে চলে এসেছিস, তা এত বড় একটা তরমুজ এনেছিস, তরমুজ কি পেকেছে? হ্যাঁ মা, তরমুজগুলো অনেক বড় বড় দেখাচ্ছিল, মনে হয় পেকে গেছে, না পাকলে কাঁচা তরমুজই খাবো। তুমি আমাকে আর পিঙ্কিকে তরমুজটা কেটে দাও না। আচ্ছা ঠিক আছে, চল ঘরে, তরমুজ কেটে দেবো, দেখবো কত খেতে পারিস। এরপর ঘরে গিয়ে টুম্পার মা তাদের দুজনকে তরমুজ কেটে দেয় আর তারা দুজন অনেক মজা করে তরমুজ খেতে থাকে।
কাকিমা, তোমাদের জমির তরমুজ অনেক মজা। আমি অনেক তরমুজ খেয়েছি। বাড়িতে গিয়ে মাকে বলবো তোমাদের থেকে তরমুজ কিনে নিয়ে যেতে। পিঙ্কি, তোমার তরমুজ ভালো লেগেছে? আমাদের থেকে তরমুজ তোমার কিনে খেতে হবে না। তোমার যখন ইচ্ছে হবে আমাদের বাড়িতে চলে আসবে, পেট ভরে তরমুজ খেয়ে যাবে। এই পিঙ্কি, কোথায় গিয়েছিলি? সে কখন থেকে তোকে আমি খুঁজে বেড়াচ্ছি। বিকালে মাঠে গেলি খেলার জন্য, বিকাল গড়িয়ে সন্ধে হয়ে এলো, এখন তুই বাড়িতে ফিরেছিস? মা, আমি টুম্পার সাথে টুম্পাদের তরমুজের জমিতে গিয়েছিলাম, আর টুম্পাদের জমি থেকে তরমুজ এনে আমি তরমুজ খেয়েছি। অনেক মজা লেগেছে। কি বললি তুই? তোর বড্ড সাহস বেড়েছে, তাই না? তুই ওই টুম্পাদের বাড়িতে গিয়েছিলি তরমুজ খেতে? আর কখনো যাবি না। আমি কিন্তু শেষবারের মতো বলে দিলাম, টুম্পার সাথে খেলতেও হবে না তোকে। তরমুজ বিক্রি করে বড়লোক হবি দেখাচ্ছি। এমন ওষুধ মিশিয়েছি তরমুজ আজকে রাতের মধ্যেই পচে যাবে। এরপর বাজারে বিক্রি করতে নিয়ে গেলে সবাই তোকে ধরে পেটাবে। ওগো, শুনছো? জমির তরমুজগুলো যে উঠাতে হবে। কাল টুম্পা বড় একটা তরমুজ এনেছিল, বেশ মিষ্টি হয়েছে আর পরিপক্ক হয়েছে। মনে হচ্ছে এবার বেশ টাকা পাওয়া যাবে। হ্যাঁ বউ, তুমি চিন্তা করো না, আজকেই যাব আর গিয়ে তরমুজ ক্ষেতের সব তরমুজ তুলে নিয়ে আসবো। ওগো, দেখো তরমুজগুলো কালকেও কেমন সবুজ ছিল, কিন্তু আজকে এরকম লালচে লালচে কেন হয়ে গেছে? হ্যাঁ গিন্নি, তুমি অত দুশ্চিন্তা করো না। মনে হচ্ছে তরমুজগুলো বেশি পরিপক্ক হয়ে গেছে। নাও, এবার তুলতে শুরু করো। এরপর শেফা শিয়ালিনী তরমুজগুলো একে একে তুলতে থাকে আর তরমুজগুলো নিয়ে বাড়িতে চলে যায়। ও বাবা, মা কতগুলো তরমুজ এনেছো। আমাকে একটা তরমুজ কেটে দাও না, ভীষণ খেতে ইচ্ছে করছে। তা কিন্তু তুই কথাটা ঠিকই বলেছিস। একটা তরমুজ কেটে দেখি আসলেও কি তরমুজগুলো পরিপক্ক কিনা। আমার তরমুজের রংটা দেখে কেমন সন্দেহ মনে হচ্ছে। বাজারে নেওয়ার আগে কেটে দেখি। এরপর শেফা শিয়ালিনী একটা তরমুজ কাটে আর দেখে তরমুজটি পচা। ওগো, এটা আমাদের কি সর্বনাশ হলো গো! তরমুজ তো দেখছি পচা। এই তরমুজ কি করে পচলো? বউ, একটা তরমুজ হয়তো পচে গেছে, তুমি অন্য তরমুজ একটা কেটে দেখো তো কি হয়। এরপর শেফা শিয়ালিনী আরো কিছু তরমুজ কাটতে থাকে আর সে দেখে যে বাকি তরমুজগুলো পচা। ওগো, আমাদের তরমুজগুলো তো দেখছি সব পচে গেছে। কালকে টুম্পা যে তরমুজ আনলো সেটাও তো অনেক ভালো ছিল। এক রাতের মধ্যে কি করে তরমুজ পচে গেল? বউ, তুমি এভাবে কেঁদো না, আল্লাহর উপর ভরসা রাখো। নিশ্চয়ই তিনি আমাদের জন্য ভালো কিছু করবেন। চলো তরমুজগুলো ফেলে দিই। এরপর বাকি তরমুজগুলো তাদের ঘরের পেছনের পুকুরে ফেলে দেয়। টুম্পা, মারে কলসিটা নিয়ে যা তো, একটু পুকুর পাড় থেকে জল ভরে নিয়ে আয়। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর কলসিটি নিয়ে টুম্পা পুকুর ঘাটে চলে যায়। মা, ও মা, এদিকে এসো না। দেখো আমাদের পুকুর ঘাটে কত তরমুজ হয়েছে। এই তরমুজগুলো কোত্থেকে এলো মা? তাহলে কালকে যে তরমুজগুলো ফেলে দিয়েছিলে সেই তরমুজগুলো থেকে কি এত বড় বড় তরমুজ হয়েছে? হ্যাঁ রে টুম্পা, সত্যিই তো অনেক বড় বড় তরমুজ, আর দেখতেও কত সুন্দর দেখাচ্ছে, কত টকটকে সবুজ। আল্লাহ বোধহয় এবার আমাদের উপর দয়া করেছে রে মা। এরপর থেকে মিচকে শিয়াল তাদের সেই পুকুরের তরমুজগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে।